ক্লাস 4-এর পেজ নাম্বার 63 এখানে একটা অঙ্ক রয়েছে, যে অঙ্কটা একটা নতুন পদ্ধতিতে। আগে একক দশকের অঙ্ক আমি অনেকগুলো করেছি, তারপরে সেই একক দশককে কিভাবে আমি ব্যবহার করব ছন্দের তালে, তাই এখানে অঙ্কটার মধ্যে প্রকাশ করেছে। আছে 24 যুক্ত 39। এই 24কে ভাগ করছে, এখানে দাও 20 যুক্ত 4। এই 20টা কোথা থেকে এলো, তার জন্য আমাকে কিন্তু সেই পূর্বের আলোচনা মনে রাখতে হবে যে একক আর দশক, মানে এককের ঘরে 4, দশকের ঘরে 20। যেহেতু দশকের পিঠে মানে দশক হলে তার পিঠে একটা গোল্লা বসে, তো হয়ে গেল 20 4। আবার 39 সেম একইভাবে ভাঙছে, 30 আর 9। 30টা কি করে হলো, একক দশক, দশকের ঘরে 3 মানে 3-এর পিঠে একটা শূন্য। এইবারে ভাঙার পরে আবার ছন্দে করতে হবে। কি ছন্দ, দশকের ঘরে যে যারা যারা আছে তাদেরকে সাজাতে হবে, এককের ঘরে যারা আছে তাদেরকে সাজাতে হবে। এরপরে কি, দশকটাকে যোগ করে নিলাম, দশকের ঘরে যা পেলাম, আবার এককের ঘরে যা পেলাম তাকেও যোগ করলাম। যোগ করার পরে দেখলাম যে আবার আমরা দশকের ঘরে 10-এর বেশি পাচ্ছি, তখন আবার তাকে ভাঙতে হলো। ভাঙতে গিয়ে দেখলাম ভাঙছে এই যে 10 আর 3, 10টা কি করে পেলাম, একক দশক, তার মানে দশকের ঘরে 1 আছে মানে 1-এর পিঠে একটা শূন্য হলো। এইবারে সবগুলোকে যোগ করা হলো, দশকের ঘরে যারা যারা আছে আবার সাজানো হলো, 50 আর 10 হয়ে গেল 60, এককের ঘরে 3 হয়ে গেল 3, যোগ করলে হলো 63। তাহলে আমরা পেলাম কি, প্রথমে আমাদেরকে ভেঙে নিতে হবে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। এককের ঘরে থাকলে কোনো শূন্য বসবে না, যেই সংখ্যা আছে সেই বসবে। দশকের ঘরে হলে একটা শূন্য হবে, যেহেতু এখানে দশকের ঘরে আছে তাই আমি দশকের ঘর পর্যন্ত বললাম। অঙ্কটা বুঝতে পারলে এইভাবে অঙ্কটা করতে হবে। এইবারে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। এখানে আছে 38। 38 মানে একক দশক, পেয়ে গেলাম 8 আর 3, তাহলে দশকের ঘরে পেলাম 30 যুক্ত 8, তা আমি এখানে ভাঙবো 30 যুক্ত 8। আবার যোগ করব, আবার 49কে করব একক দশক, তার মানে 40 যুক্ত 9, তাহলে আবার 40 যুক্ত 9, এইভাবে বক্সের মধ্যে রাখবো। এইবারে আমরা দশকের ঘরে যে যে সংখ্যাগুলোকে আছে সেগুলোকে পাশাপাশি বসাবো। বুঝতে পারলে, এইভাবে বের করতে হয়।